খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গত রবিবার ওয়ার্ডের আউটসোর্সিং কর্মচারী ডাক্তারের অনুমতি ছাড়া অক্সিজেন মাস্ক খুলে নিলে সাইফুল ইসলাম নামে চিকিৎসাধীন এক রোগী কয়েক মিনিটের মধ্যে মারা যায়। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল 11টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন খুলনার সর্বস্তরের ছাত্র জনতা। বিক্ষোভ শেষে তারা হাসপাতালের পরিচালক বরাবর মৌখিক অভিযোগ পেশ করেন। বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে। আমরা ছাত্ররা আবার ঘরে পড়ার টেবিলে ফিরে গেলাম, যখন আমরা এখানে তদারকি বন্ধ করে দিলাম, আমরা দেখলাম কিনা সেই সিন্ডিকেট আবার পুনরায় আবার তবল বইতে চলে আসছে। আমরা যেটা জানি যে এখানের এই বিভিন্ন ডাক্তাররাই কিংবা ইন্টার্নরা অনেকেই আছে যারা সকলে না, তাদের কতিপয় গুটি কয়েক এই সিন্ডিকেটকে তারা প্রশ্রয় দিয়ে থাকে এবং হাসপাতাল কর্তৃপক্ষের কয়েকজন আছে যারা এটাকে প্রশ্রয় দিয়ে থাকে, যা একটা মানুষের জীবন দিতে হচ্ছে। তা আমরা বলতে চাই যে আমাদের যে 100 টাকার বিনিময়ে একটা মানুষের জীবন দিতে হচ্ছে, জীবনের মূল্য কি তুচ্ছ হয়ে যাচ্ছে আজকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। আপনারা সকলে জানেন যে খুলনা মেডিকেলটা খুলনার 6টি আমাদের খুলনা বিভাগের 6টি জেলার মানুষ এখান থেকে সেবা নিয়ে থাকে, খুবই একটা আস্থাভাজন জায়গা থাকার পরও এটা একটা ভঙ্গুর অবস্থা। আপনারা আমাদের ভাই অনেক কিছু উল্লেখ করেছে যে আসলে এখানের যে দৌরত্বটা, আমরা যদি আরো কিছু আপনাদের উল্লেখ করতে চাই যে আপনি এখানে জানেন যে এখানে যদি একটা সিজার করতে হয়, যেখানে সাধারণ থেকে 2 থেকে 3 হাজার টাকার ওষুধ প্রয়োজন হয়, এরা লিখিত করে দেবে আপনাকে 8 থেকে 10 হাজার টাকার ওষুধ লিখে দিবে। আমরা এগুলো নিয়ে কথা বলেছি, তারা এগুলো কোনোভাবেই মনে করেন আমরা যখন স্থানে যাই তখন সেটা সঠিক থাকে, আমরা না থাকলে ঠিক সে 10 থেকে 12 হাজারের উপর ওষুধ যায়। আমরা শুধুমাত্র বিক্ষোভ সমাবেশে এখানে সীমাবদ্ধ থাকবো না। আমরা এখানে হাসপাতাল যে প্রশাসন আছে তার কাছে জবাবদিহিমূলকের জন্য আমরা সকলে এখানে যাবো যে আপনি প্রশাসন আপনার কি জবাবদিহিতা কি আছে, আপনি যে একটা রোগী মারা গেল এই কারণে তারা এখানে কি বলতে চায়, তারা আসলে সাংবাদিকদের মাধ্যমে কোনো কথা বলেছে কিনা আমরা জানি না। আমরা অন ক্যামেরায় করবো, অবশ্যই অন ক্যামেরায় করবো। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা এখান থেকে যেহেতু এখানে জেলা প্রশাসক আছে, তিনি এখানে সর্বোচ্চ জেলা প্রশাসক, তার কাছে আমরা একটা লিখিত দিব যে এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা হচ্ছে, আপনার অবস্থান কি। টাকা আপনাদের বেতন দেয়, এইটুকু আপনাদের বুঝতে হবে। আপনারা সরকারি চাকরি করতেছেন বলে আহামরি বেশি কিছু হয়ে গেছেন এমন কিছু না। এই রেকর্ডিং গুলো আমার কাছে আছে। এখানে যদি দুদকের লোকজন বা ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা থাকে, আমি তাদের কাছে ওটা হস্তান্তর করব এবং আমি এটা লিগ্যাল অ্যাকশন দেখে ছাড়ব। হ্যাঁ, তো একজন নার্স কিভাবে বলে যে আপনার রুগীরে আমি দেখে নিব? কত সাহস, এত সাহস কে দেয়? আচ্ছা, ভাই আমাদের অনেকেই তো অভিযোগ আছে, দুদকের লোকজন যেহেতু আসছে তারা আসুক, সামনে চেহারা বসুক, ঠিক আছে। আমরা তাদের কাছে আমাদের অভিযোগগুলো আছে, আমরা দুদককেও জানাই, তাদেরকেও জানাই। কারণ কথা হচ্ছে, মেইন কথা, আমরা এখানে আসছি অনেকগুলো সম্মিলিত অভিযোগ নিয়ে। স্যার, এখন আমাদের কথা হচ্ছে আমরা এখানে আসলে চিল্লাপাল্লা করে কিংবা এখনই ইলেকশন সমাধান সম্ভব না, কিন্তু আমরা অবশ্যই আপনার কাছে কি চাই, আমরা চাই যে আপনার কাছে আশ্বাস এবং পাশাপাশি সেই পরিস্থিতির ভিত্তিতে খুব দ্রুত জিনিসগুলোর আমরা কার্যকরী নিষ্পত্তি দেখতে চাই। এমনটা না যে আপনি আশ্বাস দিলেন আমরা চলে গেলাম আবার ভালোটা হলো, এমনটা না। আমরা চাই যে আপনি পূর্ববর্তীতে কি পদক্ষেপ নিয়েছেন এটা আমাদের জানান এবং সামনে কি পদক্ষেপ নেবেন এটা আমাদের জানান।